আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে সরকারি নজরুল কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি আফরোজা নওরিন, প্রভাষক সমাজকর্ম বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। সেই সঙ্গে তোমাদেরকে সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো যে বর্তমানে কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে তোমাদের সমস্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় তোমাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে পারিনি। তবে যাই হোক, তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে সমাজকর্মের যে মান বন্টন সেটা নিয়ে একটু কথা বলবো। আমাদের বিষয় হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র সৃজনশীল। মোট 11টি প্রশ্ন থাকবে, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 10। তারপরে বহু নির্বাচনী মোট 30টি প্রশ্ন থাকবে, সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 1 নম্বর, সর্বমোট 100 নম্বর। তোমাদের পরীক্ষার মধ্যে 100 নম্বর এভাবে প্রশ্ন দেওয়া থাকবে। তারপরে হচ্ছে সমাজকর্ম বিষয়ে আমরা সরকারি নজরুল কলেজে 2 জন টিচার আছি। একজন হচ্ছে জনাব সুলতানা উম্মে সালমা, আর হচ্ছে আমি আফরোজা নওরিন। আমরা 2 জনই এখন থেকে তোমাদের সবগুলি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্ম প্রথম পত্রে 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায় তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে পড়তে হবে, কেননা এই 8টা অধ্যায় থেকে মোট 11টা প্রশ্ন থাকবে, এবং এই জন্য কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু আমাদের পাঠ্য বইয়ের প্রথম যে প্রশ্ন সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সমাজকর্মের সংজ্ঞা দাও, সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। তাহলে আজকে আমার এই পাঠ থেকে তোমরা যা জানবে সেটা হচ্ছে সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের একটু আলোচনায় আসি। প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই মূল্যবোধের আলোকে সমাজকর্মী ব্যক্তিবর্গ অসহায় মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। তাছাড়া পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা, ধর্মীয় অনুশাসনের প্রভাবে উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কার্যক্রম সম্পাদিত হতো। পর্যালোচনা করে দেখা যায়, সে সময়ে স্বেচ্ছা প্রণীত উদ্যোগে বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার ও নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু এইগুলি ছিল স্বেচ্ছাভিত্তিক ও সাময়িক, যা একজন ব্যক্তির সকল সামাজিক সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করা যেত না। তাছাড়া শিল্প বিপ্লব সমাজে এক ব্যাপক পরিবর্তন বয়ে আনে। অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লব যখন সূচিত হয়, তখন আমাদের সমাজে বিভিন্ন ধরনের জটিল সমস্যা দেখা দেয়। এই সমস্ত জটিল সমস্যা মোকাবেলায় পেশাদার সমাজকর্মের প্রয়োজন দেখা দেয়। সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সমস্যা সমাধান প্রক্রিয়া। এখানে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। সমাজকর্ম এখন আর শুধু কোনো স্বেচ্ছাসেবী কার্যক্রম নয়, এটি একটি পেশাদার সেবাকর্ম, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মীরা সেবা দিয়ে থাকেন। সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম সর্বজন স্বীকৃত। সমাজকর্ম প্রত্যয়টি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম সমাজ ও কর্ম শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত সুসংগঠিত সমাজ কল্যাণ ব্যবস্থার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। সহজভাবে বলা যায়, সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা, যার মূল লক্ষ্য হলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করে থাকে। সমাজকর্মের একক কোনো সংজ্ঞা নেই। সমাজকর্মের সর্বজন স্বীকৃত বা একক কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন সময় ও সামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন সমাজবিজ্ঞানীরা
বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন, যেমন ডব্লিউ ফ্রিডল্যান্ডার, তারপর হচ্ছে আর্মান্ডো মরেলস ও ব্র্যাডফোর্ড, ডব্লিউ শেফোর্ড, তারপর আর.এস. কিডমোর এবং এম.জি. থ্যাকারি, তারপর ওয়ার্নার ডব্লিউ বুহ্যাম, তারপর হচ্ছে হারবার্ট বিষ্ণু। তাদের সংজ্ঞাগুলি খুবই উল্লেখযোগ্য। আমরা সেখান থেকে দুটি সংজ্ঞা উল্লেখ করব। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে ডব্লিউ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা। ডব্লিউ ফ্রিডল্যান্ডার বলেন, সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানব সম্পর্ক বিষয়ক দক্ষতার উপর ভিত্তিশীল এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তি, দল বা জনসমষ্টিকে সামাজিক বা ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে থাকে। তারপর হচ্ছে হারবার্ট বিষ্ণুর সংজ্ঞা। সমাজকর্ম হচ্ছে সেই সেবা ব্যবস্থা যা সমাজে পূর্ণ এবং কার্যকর অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল সামাজিক ও মানসিক বাধা বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে আসতে পারে সেগুলো দূরীকরণে মানুষকে একক কিংবা দলীয়ভাবে সাহায্য করে। সুতরাং সমাজকর্ম হলো এমন এক পেশাদার সেবাকর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান, মানব সম্পর্ক বিষয়ক দক্ষতা এবং বিশেষ কৌশল পদ্ধতি ও প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টি পর্যায়ে সমস্যার সমাধানে নিয়োজিত। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো সমাজকর্মের সংজ্ঞা। এখন আমরা আলোচনা করব সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য। সমাজকর্মের সংজ্ঞাগুলো বিস্তারিত আলোচনা করলে আমরা সমাজকর্মের কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য দেখতে পাই। সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রথম হচ্ছে সামাজিক কুসংস্কার দূরীকরণ। সকল সামাজিক কুসংস্কার সমাজ উন্নয়নের পথে বাধা স্বরূপ। ব্যাপক জনমত তৈরি, সামাজিক আন্দোলন সৃষ্টি, আইন প্রণয়ন প্রভৃতির মাধ্যমে সমাজ সংস্কার করা হয়। সমাজকর্ম এই লক্ষ্যে কাজ করে থাকে। এটি এর গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে হচ্ছে একটি। তারপরে হচ্ছে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাগ্রস্ত জনগণের অংশগ্রহণ অপরিহার্য, কারণ সংগঠিত জনগণই শক্তি। জনগণের অংশগ্রহণ ব্যতিরেকে সামাজিক সমস্যার সমাধান অসম্ভব। আধুনিক সমাজকর্ম তাই সমষ্টিগত অংশগ্রহণকে গুরুত্ব প্রদান করে থাকে। এটি তার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তারপরে হচ্ছে প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা। সম্পদ বলতে বস্তুগত ও অবস্তুগত দু ধরনের সম্পদকে বোঝায়। সমাজকর্ম বিশ্বাস করে যে সামাজিক সমস্যার সমাধানের জন্য সম্পদ অপরিহার্য। তাই সামাজিক সমস্যার সমাধানে সম্পদ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য। তারপর হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদের উন্নয়ন মানে সমাজের উন্নয়ন। মানুষকে সম্পদ হিসাবে বিবেচনা করার নীতিতে সমাজকর্ম বিশ্বাস করে। দলমত নির্বিশেষে সমাজের সকল মানুষের উন্নয়নের প্রতিকূল পরিবেশ তৈরি করা আধুনিক সমাজকর্মের অন্যতম লক্ষ্য। তারপরে পয়েন্ট হচ্ছে সমন্বয় সাধন। সকল সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সমাজের সর্বাধিক কল্যাণ সাধন সম্ভব, কারণ সমন্বয়হীন কাজের মাধ্যমে সুফল আশা করা যায় না। সমাজের মঙ্গলে নিয়োজিত সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য। তারপরে হচ্ছে জাতীয় উন্নয়ন। জাতীয় উন্নয়ন বলতে সমগ্র দেশের উন্নয়নকে বোঝানো হয়েছে। এখানে বিশেষ ব্যক্তি বা বিশেষ কোনো অঞ্চলের উন্নয়নকে আনা যাবে না। সমাজের সকল শ্রেণীর উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করা আধুনিক সমাজকর্মের গুরুত্বপূর্ণ লক্ষ্য। তারপর হচ্ছে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। মানুষের পারস্পরিক সম্পর্কে উন্নয়ন ঘটলে অনেক সমস্যারই সমাধান সম্ভব হয়। সমাজকর্ম চায় সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় থাকুক। তাই কিভাবে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিস্তৃতি ঘটানো যায় সেই লক্ষ্যে সমাজকর্ম কাজ করে থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে সমস্যার বৈজ্ঞানিক সমাধান। সমাজের প্রকৃত কল্যাণের জন্য সমস্যার স্থায়ী সমাধান অত্যাবশ্যক। স্থায়ী সমাধান তখনই সম্ভব যখন সমস্যাকে বৈজ্ঞানিকভাবে মোকাবেলা করা হবে। সমস্যার বিজ্ঞানসম্মত তথা স্থায়ী সমাধানের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধন সমাজকর্মের লক্ষ্য। তারপর হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। সুপ্ত ক্ষমতা বিকাশের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব প্রস্ফুটিত হয়। ব্যক্তিত্ব বিকশিত হলে ব্যক্তি নিজেই নিজের সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবে। মানুষের প্রতিভার বিকাশের মাধ্যমে ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য। তারপরে হচ্ছে ন্যায় বিচার কায়েম করা। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। মানবাধিকার, সামাজিক নিরাপত্তা ও শোষণ নির্যাতনের অবসান ঘটিয়ে সামাজিক ন্যায় বিচার কায়েমের লক্ষ্যে সমাজকর্ম কাজ করে থাকে।
তারপর হচ্ছে অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সজাগ করা। অধিকার ও দায়িত্ব সম্পর্কে জাগ্রত না থাকলে আমরা তাকে বলি অসচেতন মানুষ। যারা অসচেতন নয় তাদের পক্ষে সমস্যার মোকাবেলা করা সম্ভব নয়। সমাজকর্মীর লক্ষ্য হচ্ছে মানুষকে তার কর্তব্য এবং অধিকার সম্বন্ধে জাগ্রত করে তোলা। তারপর হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন। সমাজকর্ম চায় মানুষের দৃষ্টিভঙ্গি হোক আধুনিক। সনাতন দৃষ্টিভঙ্গি নিয়ে আধুনিক সমাজকর্মের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। সমস্যার সমাধানের প্রয়োজনে মানুষের মানসিকতা বিজ্ঞান ভিত্তিক করতে সমাজকর্ম কার্যক্রম পরিচালিত হয়। তারপরে পয়েন্ট হচ্ছে মৌল চাহিদা পূরণের নিশ্চয়তা। মৌল মানবিক চাহিদা পূরণের ব্যবস্থা করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য। সমাজের স্বাভাবিক জীবনযাপনের জন্য মৌল চাহিদা পূরণ করা অত্যাবশ্যক, কেননা মৌল মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সমাজের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। তাই সমাজকর্ম মানুষের মৌল চাহিদা পূরণের ব্যবস্থা করে থাকে। তারপরে পয়েন্ট হচ্ছে অর্থাৎ সর্বশেষ পয়েন্ট হচ্ছে বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি করা। কাঙ্ক্ষিত আর্থসামাজিক পরিবেশ সকল সমাজের জন্যই কাম্য। আর্থসামাজিক অবস্থা যদি প্রতিকূল থাকে তাহলে সকল উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই সমাজকর্ম সমাজে আর্থসামাজিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে থাকে। পরিশেষে বলা যায় সমাজকর্মের প্রতিটি লক্ষ্যের পিছনে সমাজ তথা মানুষের কল্যাণ নিহিত। একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে সমাজকর্ম কাজ করে থাকে, ফলে মানুষ এ থেকে সুফল পেয়ে থাকে। এই লক্ষ্য অর্জনের জন্য সমাজকর্ম তার নিজস্ব পদ্ধতির মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা আলোচনা করলাম তা এখানে শেষ হয়েছে। আগামী ক্লাসে আমরা সমাজকর্মের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।